মাধবীর রোজ নাম চায় আপনাদের স্বাগত। আজকে আমরা চাঁদা তুলতে বেরিয়েছি আমাদের পুজো কমিটির সমস্ত সদস্যরা। হ্যাঁ, তা আমরা এখানে কয়েকজন যারা আর কি একটু পায়ে ব্যথা বা তারা সব এখানে একটু রেস্ট নিচ্ছে, আর সব ভিতরে গেছে চাঁদা তুলতে। তা বেশ মজাই লাগছে চাঁদা তুলতে। ঠাকুর যেন আমাদের এই আনন্দটা না কেড়ে নেয়, কারণ আমরা যেন পুজোতে সাকসেসফুলি পুজো করতে পারি। তারপর আমরা এসে এই মন্দিরে বসি। মন্দিরে বসার পর আমরা সবাই আড্ডা মারি, ওখানে আবার অনেকে চা করে নিয়ে আসে। আর আমরা লাইটম্যানকে ডেকেছি, লাইটম্যানের সাথে কথা হচ্ছে, তা কত টাকা নেবে, কি নেবে, কি লাগাবে, কোথায় গেট হবে, কোথায় প্যান্ডেলে কি লাগাবে, এই সমস্ত ওর সাথে কথা হচ্ছে। তা ও কথা বলা হয়ে গেছে। এরপর আমরা আবার চাঁদা তুলতে বেরিয়েছি পরের দিন। আমি 2-3 দিনের ভিডিওটা একসাথে জয়েন করে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তাই দেখুন, আমরা সব আমাদের পাড়া, এটা আমাদের পাড়াতেই চাঁদা তুলতে বেরিয়েছি। আর সবাই কিন্তু আমাদের পাড়ারই বাসিন্দা, এখানে অন্য কোনো পাড়ার কেউ নই। আমরা সব পাড়াতে বেরিয়ে এখন আমরা চাঁদা তুলছি। তা যাই হোক, সব জায়গাতে চাঁদা তোলা হচ্ছে, তা প্রতিটা বাড়িতেই আমরা চাঁদা তুলছি। আর এই বাড়িতে এখন আমরা সব এসেছি এখানে। তা দেখুন, আপনার প্রতিদিনই মোটামুটি 15-20 জন করে বেরোনো হচ্ছে। তা এখন আমরা এদিকে চলে এসেছি, আছে আমাদের সাথে সবাই। আমরা এখানে কয়েকজন এসেছি, আর ভিতরের গলিতে কয়েকজন ঢুকেছে। চাঁদা তুলতে এসেছি পুজো পুজো। আমরা এবার আপনি এই যে আমাদের সেক্রেটারি দেখেছো? হ্যাঁ হ্যাঁ দেখেছো। আজকে আমাদের মনি চা খাওয়ালো, মনি চা এবং মিষ্টি। কালকে রত্না খাইয়েছে। আচ্ছা, মনি আরেকদিন খাইয়েছে, আজকে খাওয়াচ্ছে, দুদিন খাওয়াচ্ছে। তুমি কবে খাওয়াবে? না, কালকে সবাই খাওয়ালে হয় নাকি? কালকে হ্যাঁ বললাম তো, কালকে বলেছি, আমি বলেছি ওর না। ওকে চা দিয়েছো? চা পাতাটা ও এনেছিল ওটা না 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 ওটা না না ওটা খুলে হ্যাঁ না না এই খেতে দিয়ে চা করো আই তো রয়েছে বাবা আমার নিজের চা।
এখানে গণেশ মন্দিরে আর কি, মন্দিরের সামনে গণেশ পুজো হবে এখানে। তা গণেশ পুজোর প্যান্ডেল পড়ে গেছে, বাঁশ টাস দিয়ে প্যান্ডেল করা হয়ে গেছে। তা আমরা এখন সবাই জড়ো হয়েছি, চাঁদা তুলতে বেরোবো। এক এক করে সবাই এখানে আসে, সেই মন্দিরের সামনে বসে, তারপর আমরা সবাই মিলে একসাথে জড়ো হলে তারপর আমরা চাঁদা তুলতে বেরোই। চাঁদা তোলা হয়ে গেলে এই মন্দিরের গেট খুলে আমরা ভিতরে ঢুকি। আর উনি আমাদের ক্যাশিয়ার না, উনি আমাদের ভিতরে ঢুকে সেক্রেটারি। মন্দিরে ক্যাশিয়ারের নাম হচ্ছে রাজলক্ষ্মী। ফ্যান ট্যান ছেড়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে টাকা পয়সা গুনি, গোনা হয়ে গেলে হিসাব টিসাব সব ঠিকঠাক করে আমরা আবার বাড়ি চলে যাই। তার মধ্যে কেউ না কেউ একজন বাড়ি থেকে গিয়ে আমাদের সবার জন্য চা করে নিয়ে আসে, র চা আর বিস্কুট নিয়ে আসে, তাই খাই। খেয়ে তারপর একটু গল্প, হাসি ঠাট্টা, খুব ভালো আছে আমাদের দিনটা, বেশ ভালোই লাগছে এখন। একঘেয়েমি জীবন থেকে আমরা বেশ সরে এসেছি। আর আবার আজকে পরের দিন আমরা সবাই মিলে আবার এখানে চাঁদা তুলতে এসেছি। এটা হচ্ছে মেন ভবনের এখানে আমরা এসে এখন একটু রেস্ট নিচ্ছি আর একটু বসে আছি। জিটি রোডের আছি, একটা বিনোদ আছে, সেখানে বসে আছি, সবাই মিলে গল্প করছি। আর ভিতরে যারা চাঁদা তুলতে গেছে তারা আর কি, যারা অল্প বয়স তারা চাঁদা তুলতে বেরিয়েছে। আর আমরা এখন একটা পার্লারে এসেছি, মানে এখানে সমস্ত ফেসিয়াল, তারপরে ব্রু প্লাগ, তারপরে আপনার যাবতীয় হয়। তা এখানে সবাই এসে আমরা কিছুক্ষণের জন্য চাঁদার জন্যই আর কি এসেছি। তাদের সাথে কথা, একদম নতুন, যে আমরা এখন প্রথম, আমরা নতুন, তা আমরাও তো প্রথমবার, আমরাও নতুন, তা আমাদের সাথে একটু নিয়ে চুল কাটছে। চাঁদার জন্য এসে চাঁদার এবার আমরা বেরিয়ে দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই যে আমরা এখন আবার চলে এসেছি আজকের এটা আর কি শনিবার। আজকে সবাইকে আজকে স্নেহকানা চা খাওয়াচ্ছে, স্নেহকানা চা করে নিয়ে এসছে, লেবু চা, খুব ভালো করেছে, ভালোই লাগছে। আর আমাদের সেক্রেটারি আজকে আমাদের চপ আর মুড়ি খাইয়েছে, চপ মুড়ি, একটা করে চপ আর ছোলা ভাজা দিয়ে মুড়ি, ছোলা সেদ্ধ করে ভাজা করা আর কি মুড়িটা, দোকান থেকেই কিনে এনেছে, এনে আমাদেরকে খাইয়েছে, প্রত্যেকেই খেয়েছে। আর এই স্নেহকানাও আজকে বাড়ি থেকে চা করে নিয়ে এসছে। এগুলো কিন্তু আমরা কমিটির পয়সায় খাই না, আমরা আমাদের যার নিজের পয়সাতে আমরা এগুলো খাচ্ছি। আর কেউ মানে কমিটির কোনো পয়সায় হাত দেওয়া